মদিনায় রে রসুল নামে, রসুল নামে কে এলো মদিনায় রে রসুল নামে। ওরে আকাশের চন্দ্রকে রে, ওরে আকাশের চন্দ্রকে রে, ওকে আনলো দুনিয়ায় রে রসুল নামে, রসুল নামে কে এলো মদিনায় রে রসুল নামে। গলেতে তসবির মালা কে ছেলে ওই কামলিওয়ালা রে, ওদের গলেতে তসবির মালা কে ছেলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তোলায়, ওরে আমার বুকের দরগা তোলায় তারে ডেকে নিয়ে আয় রে রসুল নামে, রসুল নামে কে এলো মদিনায় রে রসুল নামে। দেখি নাই শুনি নাই কথা, মানুষের আছে মানুষের ব্যথা রে, দেখি নাই শুনি নাই কথা, মানুষের আছে মানুষের ব্যথা রে, ওরে এমন দরদীর কথা, ওরে এমন দরদীর কথা শুনলে পরাণ জুড়ায় রে রসুল নামে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তার নামটার প্রশংসায় আমাদের চলার পথের প্রেরণা, তার প্রেমই আমাদের প্রাপ্য। শিল্পী রাহাজকে অত্যন্ত শুকরিয়া, তার সুরলিত কণ্ঠের মাধ্যমে আমাদের কৃষিত হৃদয়ের বিরহ বেদনা কিছুটা হলেও প্রশমিত হয়েছে। শুকরান জাযীলান বাকরি, আল্লাহ তাআলা তাকে মঞ্জুরে মকসুদ পর্যন্ত পৌঁছান। প্রিয় হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সময়ের আলোচনা, সময়ের গুরুত্বপূর্ণ আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা জুবায়ের আল মাহমুদ সাহেব, সুফার বীরগাঁও দাখিল ইসলামিয়া মাদ্রাসা। হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আহলে কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা বাহিরে আছি অনুগ্রহ পূর্বক আপনারা ভিতরে চলে আসুন, বিশেষ প্রয়োজন সেরে আপনারা চলে আসুন। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسمهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا والتوراة والإنجيل وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উড়িয়া যাও রে রাতের হাওয়া চলিয়া যাও রে মদিনা
করো যায় আল্লাহুম্মা জুড়ে জুড়ে مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী আমার নয়ন মনি নবী আমার জানের জান নবীজির দর্শন বিনে বাঁচে না ও দেশের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরে যেটায় আছে মা আমেনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে জড়ছে বারংবার বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বীরগাঁও কালপার বড় মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম আমার যুবক ভাইরা পর্দার আড়াল থেকে শুনছেন আমার পর্দানিশী মা ও বোনেরা আমরা সর্বাগ্রেসী মহান মুনিবের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল পরিবেশে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মানবতার একমাত্র মুক্তির দিশারি মুক্তির সনদ মানবতার একমাত্র মুক্তির গাইডলাইন হুজুর উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিলকৃত কিতাব মহাগ্রন্থ কুরআন থেকে আলোচনা করার এবং আলোচনা শোনার সুযোগ দান করলেন এই জন্য আমরা মহান মুনিবের দরবারে শুকরিয়া আবারও আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী ইতিপূর্বে আপনারা প্রায় আসরের নামাজ থেকে নিয়ে এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন কালপাড়ের ইমাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন আমির হামজা সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আসলে সবটাই গুরুত্বপূর্ণ আলোচনা সবটাই গুরুত্ব কেন বললাম যেহেতু ওনারা কুরআনুল কারীম থেকে কথা বলেছেন কোথায় থেকে বলেছেন কুরআনুল কারীম থেকে আর কুরআনুল কারীম থেকে আপনিও যদি কথাবার্তা বলেন সেটাও দামি কথা ঠিক কি না উলামায়ে কেরামগণ হাদিস থেকে কথাবার্তা বলেন সেটা অত্যন্ত দামি কথা আপনিও যদি সেটা বলেন অত্যন্ত সেটা মর্যাদাপূর্ণ কথা সুতরাং আমরা আজকে কোরআন থেকে যত কথা বলবো যতটুকু আলোচনা করব সবটুকু কিন্তু সমগ্র কথাবার্তা চলছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বলেন সুবহানাল্লাহ কোরআন নিয়ে কথা বলা মানেই হচ্ছে আল্লাহর সাথে কথা বলা কার সাথে কথা বলা আল্লাহর সাথে আর আলহামদুলিল্লাহ আমরা এমন একটা কিতাব থেকে আলোচনা করছি
এমন একটা গাইডলাইন, এমন একটা গ্রন্থ থেকে আলোচনা করছি, যে গ্রন্থ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে আলিফ থেকে নিয়ে একেবারে সূরা নাসের লাস্টের সিন পর্যন্ত একটা অক্ষরের মধ্যেও বিন্দু মাত্র ভুল নাই। না আছে? আসেনি? নাই? নাই। আগেও ছিল না, এখনো হবে না, কিয়ামতের পূর্ব পর্যন্ত কেউ কোনো একটা নকতা, অক্ষর কি বলবো, একটা নকতাও পরিবর্তন করার যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলেন তো ভাইগণ? যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র ভুল নাই, ওই কিতাবের সাজেশন নিয়ে যদি আমরা আলোচনা করি, ওই কিতাবের সাজেশন নিয়ে আমাদের জীবনকে যদি আমরা পরিচালনা করি, বলেন তো দেখি আমাদের জীবন সুন্দর হবে না বেসুন্দর হবে? সুন্দর হবে, সেটা আমাদের জানা আছে। ইতিহাস যখন আমরা পর্যালোচনা করি তখন দেখি যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ, যত কাফের, যত বেঈমান, যত মুনাফিক, যত যারা ছিল আল্লাহ দ্রোহী, যারাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কাছে এসেছে, কোরআনুল কারীম তাদের জীবনকে সুন্দর করে দিয়েছে। ঠিক কিনা ওটি? তাদের জীবনকে জান্নাতময় করে দিয়েছে। ঠিক কিনা ওটি? আচ্ছা বলেন তো বন্ধুগণ, ভূমিকা আমি দীর্ঘায়িত করব না, যেহেতু আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। তো বলেন তো দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, ওই সমাজটা আমাদের মতো অত্যন্ত সুন্দর, সুজলা, সুফলা, মানে সব দিকে পরিপূর্ণ ছিল। মানুষগুলার আচরণ, চলাচল, কথাবার্তা সবটাই মাধুর্যপূর্ণ ছিল, তাই নাকি? না, সেই সময়টা ছিল অত্যন্ত কঠিন এবং জটিল সময়। এই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ। সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের মানুষদেরকে জাহান্নামী হওয়া, তারা জাহান্নামের উপযোগী হয়ে গিয়েছে, জাহান্নামকে তারা একেবারে নিজেদের জীবনের জন্য খরিদ করে নিয়েছিল। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইলেন যে আল্লাহর নবী, তুমি একটা কাজ করো, তোমাকে পৃথিবীতে পাঠাইলাম, তুমি ওই অধপতিত, নির্যাতিত, নিষ্পেষিত, জাহান্নামমুখী মানুষদেরকে ধরে ধরে জান্নাতের ফয়সালা করে দিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দা বান্দিরা, আমি দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কেমনে আমার দাসত্ব করবা, কেমনে আমার গোলামি করবা, কোন পদ্ধতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিব, কোন পদ্ধতিতে চললে তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথ খুঁজে পাবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নবী পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু নবী পাঠান নাই, সেই নবীর কাছে এমন একটা গ্রন্থ দিলেন, ওইটা গ্রন্থটা হচ্ছে পাওয়ারফুল একটা গ্রন্থ, পাওয়ারফুল লাইট। যেমনি ভাবে এই লাইট থাকার কারণে অন্ধকার দূর হয়ে গেছে। ঠিক কিনা ওটি? প্যান্ডেলের মধ্যে বাল্ব, লাইট লাগানোর কারণে, আসলে যদি লাইট লাগানো না হইতো, বলেন তো দেখি এখানে আলো দেখা যাইতো? দেখা যাইতো না, অন্ধকার থাকা। যেমনি ভাবে এই কারেন্টের লাইট দিয়ে, বাল্ব দিয়ে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করে সাজিয়ে আলোকিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন দুনিয়ার মানুষেরা, বান্দা বান্দিরা, শুনো, তোমাদের জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছ, বিষময় করে দিয়েছ, জাহান্নামমুখী করে দিয়েছ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী পাঠাইলাম, সাথে সাথে এমন একটা গাইডলাইন দিলাম, যে গাইডলাইনের কারণে তোমাদের দিশা খুঁজে পাইবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আসলে কুরআনুল কারীমের তেলাওয়াত, কুরআনুল কারীমের কথাবার্তা শুধু শুনতেই ইচ্ছা হয়। ঠিক কিনা হতি? তবে এক দাগির ভালো লাগবে না, একটা দলের ভালো লাগবে না। তারা কারা? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যাদেরকে আল্লাহ তাআলা
আমাদের জন্য পরম শত্রু বানিয়েছেন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানকে। ঠিক কি না ঠিক? আচ্ছা বলেন তো, আজকের ওয়াজটা তাদের ভালো লাগবে? শয়তান মার্কা শয়তানদের ভালো লাগবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে পাঠানোর পরে তোমার কাছে যে গাইডলাইন দিলাম, সাজেশন দিলাম, কুরআনুল কারীমকে দিলাম, ওই কুরআনুল কারীমকে তুমি একটা কাজ করবা, যুলুমাতি ইলান নূর, যারা নিষ্পেষিত নির্যাতিত হয়ে গিয়েছে, দুনিয়ার জীবনকে পাপ করে ধ্বংস করে দিয়েছে, দুনিয়ার জীবনে হাজারি রাহাজারি মারামারি করে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করার কারণে জাহান্নাম মুখী হয়ে গেছে, তাদেরকে ইলাজ জুলুমাত মিনাজ জুলুমাতি ইলান নূর, জুলুম থেকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে কুরআন আল্লাহ তাআলা পাঠাইলেন, নবীর কাছে দিলেন, যে আমরা বেপতি মানুষদেরকে পথে আনার জন্য, হ্যাঁ, যারা বাম পথ অবলম্বন করতেছে আমাদেরকে ডান পথ দেখায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? কুরআন দিয়েছেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রাস্তা রেখেছেন পৃথিবীতে। সবচেয়ে বড় রাস্তা হলো দুইটা, একটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা, একটা হচ্ছে সিরাতুদ দলালা। ঠিক কিনা ঠিক? একটা হচ্ছে ভ্রান্ত পথ, একটা হচ্ছে বাতিল পথ। ভ্রান্ত পথ হচ্ছে যেটা শয়তানরা, হ্যাঁ, আবু জাহেল, উতবা, সাইবা, ওই কাফির কুফফাররা যে পথে চলে গেছে সেটা হলো ভ্রান্ত পথ। আর যে পথে আমার নবী সাহাবায়ে কেরামরা চলে গেছেন সেইটাকে বলা হয় সিরাতুল মুস্তাকিমের পথ। যাই হোক, তাহলে আলোচনার প্রারম্ভিক আলোচনায় আমরা এটা বুঝলাম যে কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা আমাদের নবী, দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাঠিয়েছেন কেবলমাত্র আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা মুক্তি পেতে চাই না ধ্বংস হতে চাই? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? সবাই তো জান্নাত চাই। যে জান্নাত যদি চাই তাহলে জান্নাতটা আল্লাহ তাআলা আমাদেরকে মাগনা দিয়ে দিবেন, তাই নাকি? আরে ভাই, পৃথিবীতে মাগনা কোনো কিছুই পাওয়া যায় না। ঠিক না ঠিক? মাগনা কোনো কিছুই পাওয়া যায় না। আর মাগনা যদি দেয় সেটার কোনো মূল্যায়ন নাই, দাম নাই। ঠিক কিনা ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে কুরআনুল কারীম দিয়েছি তোমাদের জীবনকে ধন্য করার জন্য, সুষমমণ্ডিত করার জন্য। আর সুষমমণ্ডিত করে কিভাবে তোমরা জান্নাতে যাইবা, জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে করাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। কুরআন কারীমের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। অসংখ্য অগণিত 6666টা আয়াত আছে। আমি আপনাদের সামনে সূরা তাওবা থেকে সূরা তাওবার 11 নম্বর 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর? 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আমি যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে এই আয়াতের আলোকেই এখন আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা শুনি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন। শুনবো তো ইনশাআল্লাহ? আমরা কথা বলবো না। আমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করি, শুনি, ইনশাআল্লাহ আমাদের কল্যাণ হবে। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। একদিকে আল্লাহ বলছেন যে আমি মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে, আর তারা একটা কাজ করে
তারা যুদ্ধ করে মানুষদেরকে, কাফেরদেরকে কতল করে, আর নিজেরাও শহীদ হয়ে, নিজেরাও কতল হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওয়াদা করা হয়েছে সেটা সত্য। আর তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল কিতাবে এই সত্য বর্ণনা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন আমরা ব্যাখ্যা করি যে আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আচ্ছা, জানটা বলেন তো কার? আমাদের যে জান আছে, আমার যে জান আছে, আপনার যে প্রাণ আছে, এই প্রাণটা কার বলেন? আল্লাহর। জান কার? আল্লাহর। মাল কার? আল্লাহর। দুনিয়া কার? আল্লাহর। সব কিছুই তো আল্লাহ, ঠিক না? তো আল্লাহ তাআলা সব কিছুই আল্লাহ। এখন সেই আল্লাহ আবার আল্লাহর জিনিস থেকে আমার কাছ থেকে খরিদ করে নিয়েছেন। আমার আছে নাকি কোনো কিছু? বলেন, কথা বলবেন। আমার কিছু আছে? আপনার কিছু আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তার মানে হলো আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান দিয়েছেন, জীবন দিয়েছেন, সেই জীবন দিয়েছেন আমাদেরকে আমানত রাখার জন্য, জান দিয়েছেন আমাদের আমানত রাখার জন্য, মাল দিয়েছেন আমাদেরকে আমানত রাখার জন্য, যাতে করে আমানতের খেয়ানত না করে পরিচালনা করে সুন্দরভাবে জীবনকে চালাইয়ে যাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা হয়তো বেশি মজা লাগবে না, যেহেতু আমি কিচ্ছা কাহিনী বেশি বলতে পারি না, এই জন্য বেশি টেস্ট নাও লাগতে পারে, কিন্তু কথাগুলো শুনবেন, কোরআন থেকে শুনবেন ইনশাআল্লাহ। জানটাও আল্লাহর, মালটাও আল্লাহর। আবার বলছেন জানের বিনিময়ে আর মালের বিনিময়ে খরিদ করে নিয়েছেন আমাদেরকে জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরকে জান্নাত দিবেন, তোমার জানটা আমি খরিদ করে নিলাম, মালটা খরিদ করে নিলাম। এখন দেখা যায় মালটা খরিদ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? খরিদ করার পরে আবার মালটা নেন নাই। বলেন সুবহানাল্লাহ। জানকে নিয়েছেন নাকি? নেন নাই। তাহলে কি করছেন? আমাদের কাছে আমাদের জানটা আমানত দান করেছেন। আমার বন্ধুগণ, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন। জীবনটা একটা আমানত। জীবনটা কি? জীবনটা একটা আমানত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে তোমাদেরকে প্রেরণ করলাম আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আমার দেওয়া আমানতকৃত বডি, আমার দেওয়া আমানতকৃত জান, আমার দেওয়া আমানতকৃত সম্পদ কেবলমাত্র আমার রাস্তায় তুমি কাঁদে করে কিনা সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করতে চাই। সুবহানাল্লাহ। তাহলে জানটা যদিও আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দান করেছেন, কিন্তু এই জান আর মালটা আমানত দেওয়ার কারণে যাতে খেয়ানত না করি, এই জান দ্বারা, জীবন দ্বারা আমাদেরকে কি করতে হবে না করতে হবে সেটা তো আল্লাহ রাসূল বাতলিয়ে দিয়েছেন। কিন্তু এই বিষয়গুলো যদি আমরা অনুধাবন করি না, বুঝি না, জীবন কেন দিলেন, যৌবন কেন দিলেন, জান কেন দিলেন, মাল কেন দিলেন, এই বিষয়গুলো যদি আমরা বুঝি না, তাহলে আমাদের জীবনটাই বিফলে যাবে। ঠিক কিনা? উচিত। জীবন দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি, দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম একটা জীবন দিয়ে, আর জীবনটা হচ্ছে আলামু বাকিয়ান, কোন স্থায়ী জীবন। অর্থাৎ তোমার জীবনের যতদিন থাকবা আমি আল্লাহ তাআলা কেবলমাত্র জানি। দুনিয়ার কোনো মানুষ জানে না কোন দিন তোমার দুনিয়া থেকে চলে আসতে হবে, তুমি জানো না, কেবলমাত্র আল্লাহ তাআলা জানেন। কে জানে? আল্লাহ তাআলা জানেন। তার মানে হলো দুনিয়ার জীবন যতদিন থাকবা, দুনিয়ার জীবনে যতদিন আমার জমিনে বিচরণ করবা, ততদিন কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ওয়াদা করে গিয়েছিলাম, সেই ওয়াদা খিলাফ করার জন্য তোমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে, তোমাদেরকে আমার আদেশ নিষেধ মেনে চলতে হবে। তাহলেই কেবলমাত্র তোমাদের জীবনের মূল্যায়ন হবে। ঠিক কিনা? বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নিবেন পাই পাই করে। না হিসাব দিবেন না? হিসাব দিবেন। দুনিয়ার জীবনে ব্যবসা বাণিজ্য করলে হিসাব নিকাশ ভুলভ্রান্তি হইলেও মা পাওয়া যায়, পাইতেও পারো আবার না পাইতেও পারো। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একটা দিনে হিসাব নেবেন যে হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে জীবন, যৌবন, সম্পদ ইত্যাদি।
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা তুমি বল তোমাকে জীবন দান করেছিলাম, ওই জীবনটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? যৌবন দিয়েছিলাম, কোন রাস্তায় ব্যয় করেছো? মাল সম্পদ দিয়েছিলাম, বলো তো বান্দা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? এই সমস্ত প্রশ্নের জবাব দিতে গেলে বলেন তো বন্ধুগণ, আমার দুনিয়ার জীবনে যদি এই যৌবনের মূল্যায়ন না করি, দুনিয়ার জীবনে যদি জীবনের মূল্যায়ন না করি, তাহলে কি উত্তর দেওয়া সম্ভব হবে নাকি? প্রশ্নই উঠে না। কিন্তু সময়ের মূল্য তো আমাদের নাই। সময়ের সমষ্টির নাম হচ্ছে জীবন, ঠিক কিনা? সময়ের সমষ্টির নাম জীবন। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের সমষ্টির কথা বলেছেন। সময়ের অত্যন্ত দামি, ওয়াল আসর, সময়ের শপথ করে বলতেছেন দুনিয়ার মানুষেরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষেরা ধ্বংসের মধ্যে নিপতিত। হ্যাঁ, এখানে তিনটা গুণ মুমিনের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে সূরা আসরের মধ্যে। প্রথমে সময়ের গুরুত্বটা বুঝাইতে গিয়ে তিনি বলেছেন যে সময়কে যারা মূল্যায়ন করবে, সময়কে যারা গুরুত্ব দিবে, তারাই কেবলমাত্র কামিয়াবি হাসিল করতে পারবেন। এক্সাম্পল, সময়টা কেন তো আমি একটু বুঝবেন না। পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষায় ঢুকি, বলো তো দেখি পরীক্ষার একটা টাইম টেবিল দেওয়া হয় না একেবারে লাগাতার 24 ঘন্টা পরীক্ষা নেওয়া হয়? টাইম টেবিল দেওয়া হয় না? কয় ঘন্টা? 3 ঘন্টা বা 4 ঘন্টা দেওয়া হয়। তাহলে বোঝা গেল এই 3 ঘন্টা বা 4 ঘন্টা আমার পরীক্ষার হলের সময়। যদি এই 4 ঘন্টা বা 3 ঘন্টা অতিবাহিত হয়ে যায়, স্যারেরা পরিদর্শক যারা আছেন তারা টেনে টেনে পেপার গুলা নিয়ে যাবেন, ঠিক কিনা? ওটি আপনি লেখে না। আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন যেভাবে পরীক্ষার হলে সময় শেষ হলে পেপার গুলা নিয়ে যায়, যারা ওই পেপারের মধ্যে ভালোভাবে সাবলীলভাবে সুন্দর করে প্রশ্নের উত্তর দিতে পারে, তারাই কেবলমাত্র কৃতকার্য হওয়ার সম্ভাবনা থাকে। আর যারা ওরা আসে হলের মধ্যে 3 ঘন্টা অনর্থকভাবে বসে বসে কাটায়, কসমিনকালেও তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা নাই, ঠিক না? এখন মানুষ সকাল 10টার থেকে ঢুকলো, হলো দুটা খানের মধ্যে যে রাস্তে হলো, রাখার পরে আর তার লেখার একটু পারে না, এর দুটা লিখতেও শেষ। আর একটা ছাত্র অথবা কিছু ছাত্র একেবারে আপাতমস্তক 1 থেকে নিয়ে একেবারে 10 অর্থাৎ 10টা প্রশ্ন পুঙ্খানুপুঙ্খের উপর লেখলো, তাহলে আশা করা যায় সে ফেইলার হবে না পাস হবে? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনটা হচ্ছে একটা পরীক্ষার হল, আর পরীক্ষার হলের মধ্যে তোমাদেরকে একটা নির্ধারিত সীমারেখা দেওয়া হয়েছে। ওই জীবনটা যদি নির্ধারিত সময়ের ভিতরে সুন্দরভাবে পরিচালনা করতে পারো, আমার গোলামি করতে পারো, আমার রাজত্ব করতে পারো, তাহলেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা আছে। এটা সহজ হিসাব। এরপরে বলছেন আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে কিভাবে রাজি করা যায়, আল্লাহকে কিভাবে খুশি করা যায়, সেটার জন্য তার জীবন বিসর্জন দিতেও সে কুণ্ঠাবোধ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু রাউফুন বিল ইবাদ, এই সমস্ত বান্দাবান্দীরা আমার কাছে অত্যন্ত অনুগ্রহশীল বান্দাবান্দীরা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোন মানুষ যদি, দুনিয়ার কোন বান্দা-বান্দী যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসাবে গ্রহণ করে তার জীবনকে চালাতে চাই, তাহলে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তার জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করে নিতে হবে। সুবহানাল্লাহ। কি বুঝা গেল?
প্রথমে তো আল্লাহ তাআলা বলছেন যে জান্নাত তো দিলাম বিনিময়ে, কেন দিলাম? যে তোমরা জান দিলাম, জান দিয়ে কাজ করবা, মাল দিলাম, সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম, দুনিয়ার জীবন পরিচালনা করবা, কোন কোন খাতে ব্যয় করবা সেটাও আমি বলে দিলাম। সেইটা যদি করতে পারো তাহলে এইটা হবে আমার জন্য, তোমার জন্য জান্নাত ক্রয়ের একটা, জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওপেন করে দেবো বলে সুবহানাল্লাহ। তো এইখানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না। এরকম আসেনি না নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিধান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জীবনে যদি একটু পর্যালোচনা করে দেখি তখন দেখবেন সাহাবায়ে কেরামরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, তার হাবিবকে সন্তুষ্ট করার জন্য জীবন যৌবনকে বিলিয়ে দিয়ে তারা সার্থক জীবন অর্জন করতে পেরেছিল। ঠিক কিনা? নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় তাদের জীবন যৌবনকে বিসর্জন দিয়েও তারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছে, যার কারণে তারা সুরার মানুষ হয়ে জান্নাতকে খরিদ করে জান্নাতের অধিবাসী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আশারা আয় মুবাশশারা 10 জন সাহাবাকে দুনিয়ায় থাকতে বেহেশতের সার্টিফিকেট দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরে মিয়া, আপনাকে আমাকে বলবেন আল্লাহ এই ক্ষমতা আমাদের আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি জান্নাত হাসিল করতে চাও, জান্নাত কি জিনিস তোমরা যদি একটু শুনতা আর বুঝতা, জান্নাত কত সুখময় জায়গা, কত শান্তিময় জায়গা একটু যদি বুঝতা, তাহলে তোমরা জান্নাতের জন্য পাগল হইয়া যাইতা। কিন্তু তোমরা জান্নাত বুঝো না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কি না? ঠিক এখানে জান্নাতের আলোচনা হচ্ছে, কিন্তু জান্নাতে যেতে চাই না এমন একটা বোকা মানুষও আসতে পাবেন না যে সে জান্নাতে যেতে চায় না। জান্নাত কি জিনিস সে বুঝতে পারে, ঠিক কি? বুঝতে পারে। হুজুর জাহান্নামের আগুনে জ্বলতে চাই না, জান্নাতে যেতে চাই। বলেন না আলহামদুলিল্লাহ। তো জান্নাতে যেতে চাইলে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসি নাফার। 5টা দলকে আল্লাহ তাআলার নবী বলেন যে 5টা শ্রেণীকে জান্নাত তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আহ্বান করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন এই বিষয়টা? মানে 5 শ্রেণীর মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাত সবসময় আহ্বান করতে থাকে, ডাকতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনবেন ওই 5টা কি কারা? শুনবেন? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ও দুনিয়ার উম্মত নিরা শুনো, তোমরা জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে চাইলে আমার নবী বলেছেন 5টা জিনিসকে, 5টা দলকে জান্নাত আহ্বান করে। প্রথম দলের নাম হচ্ছে তালিয়াল কুরআন। যে সমস্ত মানুষ কোরআন শিক্ষা করে, কোরআন পড়ে, কোরআন জানে, কোরআন বুঝে, ওই সমস্ত মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য আহ্বান করতে থাকে। সুবহানাল্লাহ। কি তালিয়াল কুরআন? তার মানে হলো কোরআনের জ্ঞান যারা অর্জন করে, কোরআনকে যারা জানতে চায়, কোরআনকে যারা বুঝে, নিজে জানে এবং সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, সমাজের মধ্যে কেবলমাত্র কোরআনকে তার রাষ্ট্রীয় পর্যায়ে, দেশীয় পর্যায়ে আইন হিসাবে, গ্রন্থ হিসেবে গ্রহণ করে নিতে চায়, মেনে নিতে চায়, জীবন বিধান হিসাবে গ্রহণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তাদেরকে জান্নাত আহ্বান করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন মানি, কোরআন পড়ি, এটা আমাদের আপাতমস্তক বিশ্বাস আছে। কোরআন পড়লে লাভ আছে, কোরআন পড়লে কোনোদিন লস হয় না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সাথে সাথে বলেছেন কোরআন পড়ো, কোরআন জানো, কোরআন প্রতিষ্ঠা করো, কায়েম করো। যেমন আকিমুস সালাহ, আল্লাহ তাআলা কিন্তু নামাজ পড়ার কথা বলেন নাই। কথাটুকু বুঝবেন, আল্লাহ তাআলা কেবলমাত্র নামাজ পড়ার কথা বলেন নাই। নামাজ পড়ার কথা যদি বলতেন তাহলে আপনি আমি ফজরের নামাজ পড়লাম, বাস হয়ে গেল, আর নামাজ পড়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেন নাই। আন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তার মিনিং হলো আপনি নামাজ পড়বেন, 5 ওয়াক্ত কায়েম করবেন, আপনার পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন, আদেশ দিবেন, চালাইবেন এবং সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবেন। এটাকে বলা হয় আন আকিমুস সালাহ। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে জান্নাত আহ্বান করে তালিয়াল কুরআন, যে সমস্ত মানুষেরা কোরআনকে তেলাওয়াত করে, কোরআনকে জানে, কোরআনকে বুঝে। 2 নম্বর হলো হাফিজুল লিসান, সুবহানাল্লাহ বলেন। যে সমস্ত মানুষেরা কোরআনুল কারীমকে তার অন্তঃকরণে জায়গা দিয়েছে, মুখস্থ করে রেখেছে, ধারণ করে রেখেছে, আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দো আলম নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাত তাদেরকে টেনে টেনে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাফিজুল লিসান, এই কোরআনুল কারীমকে ভায়োলেট করার জন্য, কোরআনুল কারীমকে দুনিয়া থেকে কোরআনকে মুছে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কাফের বেঈমানেরা কোরআনুল কারীমকে কখনো ধ্বংস করতে পারবে না, ধ্বংস করা যাবে না। তোমরা যদি সারা দুনিয়ার কোরআনুল কারীমকে একত্রিত করে সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত করে দাও, অথবা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও, এরপরেও তোমরা মনে করো কি কোরআনকে শেষ করতে পারবা? পারবা নাকি? পারবা না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া কাফের বেঈমানেরা কোরআনকে ডিলিট করতে পারবে না, শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত মানুষের হৃদয় স্ফোটে অন্তরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বেঁধে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে অসংখ্য অগণিত মানুষের সিনার মধ্যে আমি কোরআনুল কারীমকে ধারণ করে দিয়েছি। দুনিয়ার সব কোরআনকে মুড়ে দিলেও এরপরেও তাদের অন্তর থেকে কোরআনকে মুছে দেওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? আমার ভাইয়া, জান্নাত তাদেরকে আহ্বান করে। এরপরে বলা হয়েছে ওয়া মুতিউল জিয়ান, যেই সমস্ত মানুষেরা অভুক্ত মানুষদেরকে খাদ্য খাওয়ায়, অসহায় মানুষদেরকে খাদ্য খাওয়ায়, যে সমস্ত মানুষেরা অভাবী মানুষদেরকে সম্মান করে, ইজ্জত করে। ইলা আছেন আমরা মানুষ ফকির, অর্থাৎ ক্ষুধার্ত মানুষ আছে, হায় রে হায়, আমরা তো আসলে বুঝতে পারি না, যে সমাজের মধ্যে পড়ে না, এই সমাজের অবস্থা বুঝতে পারে না। আর আপনি যদি সিলেটে যান, ঢাকা যান, সুনামগঞ্জে যান, দেখবেন কত মানুষের কত অবস্থা। কেউ 2টা পাও নাই, কেউ বডি নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, অথচ আমি একটা জিনিস নিয়ে আফসোস করতেছি, আল্লাহ আমাকে সুন্দর বানাইলা না, আমাকে কালো বানাইলা না, এ বানাইলা, আমাকে সুন্দর করে বানাইলা না, এই না সেই না, অনেক কিছু বলি, ঠিকই না? অথচ কারো 2টা পাওয়াই নাই, চোখও নাই, অন্ধ, সে আফসোস করতে দেখে হায় রে হায়, আমিও তো মানুষ, সেও তো মানুষ। তারা কত সুন্দর করে পৃথিবীটাকে অবলোকন করে, আত্মস্থ করে সবকিছু আল্লাহ তাআলার রহস্য দেখে দেখে, সৃষ্টিকে দেখে দেখে রহস্য উদ্ঘাটন করে, কিন্তু আমি তো পারি না গো আল্লাহ। আমার বন্ধুগণ, অনেক অভাব অনটনে মানুষ ভুগতেছেন। সেই সমস্ত অভাবী মানুষদেরকে যদি আপনি একমতো খাদ্য খাওয়ান, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে জান্নাত তাদেরকে ডেকে ডেকে আহ্বান করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে যে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যেই সমস্ত মানুষের ওয়ামান সাল্লা আল্লাহর নবী বিশ্ব নবী সরকারের দো আলম নবীর প্রতি ভালোবাসা তৈরি করে,
যে সমস্ত মানুষেরা আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করে, যে সমস্ত মানুষেরা আল্লাহর নবীর সাথে আন্ডারস্ট্যান্ডিং স্থাপন করে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাত তাদেরকে টেনে টেনে নিয়ে ঢুকাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে কেন ভালোবাসত না? আল্লাহ রসুলকে যদি ভালোবাসি না, আল্লাহ রসুলের আনুগত্য যদি করি না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনটাই বেতায় গেল মিয়া। আল্লাহর রসুলকে ভালোবাসো না তার মানে হলো আমাকেই তুমি ভালোবাসো না, আমি আল্লাহকেই তুমি ভালোবাসো না। বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? শুনুন কোরআন থেকে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। সুবহানাল্লাহ। এটা সুন্দর কথাগুলো আল্লাহ তাআলা বলেন। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী তুমি একটা কাজ করো, তোমার দুনিয়ার উম্মতদেরকে জানাইয়া দাও তুহিব্বুন আল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তারা যেন তোমার সাথে ভালোবাসা তৈরি করে, তোমার সাথে মহব্বত তৈরি করে। আর যদি তোমার সাথে মহব্বত তৈরি করে দেয় ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তাদেরকে প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার নবীকে ভালোবাসবা, আমার নবীর আনুগত্য স্বীকার করবা, তাহলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনকে সুন্দর করে দেব। বলেন সুবহানাল্লাহ। নবীবিহীন কসমিন কালেও কোনো মানুষ তার জীবনকে সাফল্যময় করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য অনুকরণ করলে তোমাদের লাভ হবে। কি লাভ হবে? এক নম্বর হলো রাসূলকে ভালোবাসতে আমাকে ভালোবাসা হবে, আর আমাকে ভালোবাসতে সবটাই পেয়ে গেলে, আর সবটাই যদি পেয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। দেখুন এখানে একটা মজার বিষয় আছে। যখন আমাকে ভালোবাসবা তখন আমি তোমাদেরকে ভালোবাসবো, আর আমি যখন তোমাদেরকে ভালোবাসবো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। যুনুবাকুম, যত অপরাধ করেছো অন্যায় করেছো সবটুকু আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর থেকে ক্ষমাশীল পৃথিবীতে আর কেউ নাই। তো এই যে বিষয়গুলা আমরা জান্নাতে যেতে চাইলে কিছু করণীয় আছে। বলেন তো দেখি, কোনো কিছু পাইতে গেলে করতে হয়। জান্নাত আল্লাহ তাআলা কেবলমাত্র মুমিনদের জন্য তৈরি করেছেন। কার জন্য? মুমিনদের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মুমিনরা আজকে জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে জাহান্নামের পথ অবলম্বন করতেছে। বলেন তো দেখি, একটু প্রমাণ দেখেন, একেবারে সিম্পল প্রমাণ। আচ্ছা, আমরা যে আজকে ওয়াজ করতেছি বীরগাঁও খালপাড়ের পক্ষ থেকে, এটা কি প্রত্যেক দিন হয় না বছরে একবার হয়? বছরে একবার। এই বছরে একবার হয়। সারা বছরে একবার কোরআন থেকে আলোচনা শুনতে আমার মন চায় না, আমার অন্তরটা নষ্ট হয়ে গেল। সারা বছরে একবার কোরআনের মাহফিলকে সাজানো হলো, অথচ ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য আমার মনটা একটু আগ্রহ আসুন না যে একটু কথাবার্তা শুনি, শুনলে আমার হয়তো ফায়দা হবে। আসলাম কি? এবার আপনি বলেন জান্নাতে যাবেন, এই যে পরিবেশ পরিস্থিতি, বলেন তো দেখি আমাদের জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে, যার কোনো রাস্তা আছে? মনে হয় না তো, মনে হয় না। জান্নাতের রাস্তা যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আমরা মনে মনে নিয়ত করে নিয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাহন, তিনি আমাদেরকে নিয়ে যাবেন টেনে টেনে। আল্লাহ রাসূল অত অবসর নাই আমাকে আর আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, ঠিকই না? ওকে আমার বন্ধুগণ, জান্নাতের নিয়ামত সম্পর্কে আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, হায় রে দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাতের নিয়ামতের কথা জানতা, জান্নাত কিরকম জানতা, তাহলে তোমরা পাগল হইয়া যাইতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সহিহ বুখারী শরীফের একটা হাদিস বলেছেন, আইদ্দাত লিইবাদিয়াস সালিহিন মা লা আয়ুন রাত ওয়ালা উযুন সামিআত। জান্নাত হচ্ছে এমন একটা জায়গা, জান্নাত হচ্ছে এমন একটা সুখময় স্থান, যে স্থান কোনদিন তোমার কর্মচক্ষু দেখো নাই, কোনদিন শান্তিও অনুভব করতে পারছো না। সুবহানাল্লাহ। জান্নাত এমন একটা জায়গা, শান্তিও তুমি শুনছো না, আর শুনলেও তুমি শোনার মতো শুনছো না, আর দেখলেও তুমি দেখার মতো দেখো নাই। এই জন্য আল্লাহ রাব্বি বলেন, ওয়ালা ফাতারা আলা কালবি বাশার, কল্পনাও করতে পারবা না কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জান্নাতকে সাজাইছি, কিভাবে জান্নাতকে মনোরম পরিবেশে তোমাদের জন্য তৈরি করে রেখেছি। আমার বাসনা, আমার কল্পনা, আমার বিশ্বাস তোমাদেরকে জান্নাতে দিব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দুনিয়ার ইমানদার গোষ্ঠীরা শোনো, তোমরা যারা ইমান আনছো, ইমান আনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে তোমরা জাহান্নামে চলে যাচ্ছ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নাম বানাইছি কেবলমাত্র কাফেরদের জন্য, নাফরমানদের জন্য, যারা আমি আল্লাহকে মানে না, আমি আল্লাহ তাআলার বিধিবিধানকে মানতে চায় না, আমাকে অনুসরণ করতে চায় না, আমার নবীকে মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য জাহান্নাম বানাইলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আফসোসের বিষয়, সেই জাহান্নামকে তোমরা প্রয়োগ করে নিয়েছো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, তোমাদের জান দিলাম, মাল দিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আর জান্নাতের বিনিময়ে দেওয়ার পরে সেটাও তোমরা ভুলে গেলে, আমানতের খেয়ানত করলে, জীবনটাকে বিনষ্ট করে দিলে, যৌবনটাকে বিনষ্ট করে দিলে, কোনো কাজ করবে না। আমার যুবক বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে আল্লাহ রাব্বুল আলামিন 7টা শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। কয়টা শ্রেণীর মানুষকে জায়গা দিবেন বলেন? 7টা শ্রেণীর মানুষদেরকে জায়গা দিবেন। এক শ্রেণীর মাওয়ানাকা আফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। পয়লা হলো ইমামুন আদিলুন। এরপর শাআফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে সমস্ত মানুষের জীবন, যে সমস্ত মানুষের যৌবন কেবলমাত্র আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, কেবলমাত্র আল্লাহর রাস্তায় সে আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে আরশের নিচে জায়গা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই আর আরশের নিচে যেতে চাই। জান্নাতের সুখময়ের কথা যদি বলি, একটু তো বললাম, জাহান্নামের আযাব সহজ না কঠিন? অনেক কঠিন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একটা মানুষকে সবচেয়ে সহজ শাস্তি, কঠিন শাস্তি না, একেবারে কম শাস্তি দিবেন। কি শাস্তি দিবেন? কম শাস্তি দিবেন। কিভাবে জানেন? প্রথমে একটা আগুনের জুতা তার পায়ের মধ্যে লাগানো হবে। কিসের জুতা? আগুনের জুতা তার পায়ের মধ্যে লাগানো হবে, এবং এই জুতার মধ্যে আগুনের একটু ফিতা লাগানো হবে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সবচেয়ে কম শাস্তির কথা বলতে গিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা আগুনের জুতা দেওয়া হবে ব্যক্তিকে। ওই ব্যক্তি যখন আগুনের জুতা পরবে, যখন আগুনের জুতার মধ্যে একটা আগুনের ফিতা লাগানো হবে, জুতা পরার সাথে সাথে পাও থেকে মগজ পর্যন্ত এমন ভাবে গরম উঠতে থাকবে, গরমের কারণে মগজগুলা বাত যেভাবে বকলে এইভাবে বকলা শুরু করবে। আল্লাহর নবী বলেন, ওইটা হচ্ছে কিয়ামতের ময়দানে সবচেয়ে ছোট শাস্তি। হোক আলহামদুলিল্লাহ। এটা হলো ছোট শাস্তি। এরপর আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আগুন যে জ্বালানো হবে 1 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জ্বালাইবেন। আগুনকে জ্বালানোর পরে ওই আগুনকে এমন ভাবে রং ধারণ করবে 1000 বছর। কয় হাজার বছর?
1000 বছর জ্বালাইবেন। জ্বালানোর পরে তার রং ধারণ করবে লাল। রংটা হবে কি? লাল রং ধারণ করবে। এরপরে শুধু এইখানে নয়, এরপরে আল্লাহ নবী বলে আরো 1000 বছর জ্বালানো হবে। জ্বালানোর পরে আগুনের রংটা হয়ে যাবে সাদা। বলেন না সুবহানাল্লাহ। আগুনের রংটা কি হবে? সাদা হয়ে যাবে। এরপরে আরো 1000 বছর জ্বালানো হবে। আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা কালো রূপ ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আগুনের মধ্যে জাহান্নামী মানুষদেরকে নিক্ষিপ্ত করা হবে। এটা সামান্য একটা তুলনা দিলাম, সামান্য একটা তুলনা দিলাম। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস আমাদেরকে আশ্বস্ত করেছেন, লোভনীয় কিছু কথাবার্তা বলেছেন। কি লোভনীয় কথাবার্তা? যে জান্নাতে যারা কাজ করবা, জান্নাতে যারা আমল করে জান্নাতের অধিকারী হয়ে যাইবা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের জন্য কিছু জিনিস রেখেছেন, যা অবলোকন করলে, যা দেখলে তোমাদের প্রাণ শীতল হয়ে যাবে। কোনোদিন কল্পনাই করতে পারবে না যে কি আল্লাহ তাআলা নিয়ামত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য রাখেন আল্লাহ তাআলা জান্নাত? সেই নিয়ামত আমরা শুনবো সেই দিন, কিয়ামতের দিন যারা জান্নাতে যাবো। আমরা জান্নাতে যেতে চাই। আমরা অনেক অনুষ্ঠান করি না? অনুষ্ঠানের মধ্যে যেমন আজকে একটা অনুষ্ঠান করতেছি, এই অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথিও আছেন। আছেন না? বিশেষ অতিথি আছেন। আচ্ছা, প্রধান অতিথিকে আমরা আগে দেই না পাশে দেই? প্রধান অতিথিকে আমরা আগে দেই না পাশে দেই? পাশে দেই, কারণ তিনি হচ্ছেন আমাদের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। এই জন্য আমরা প্রধান অতিথিকে লাস্টে দিই, বিশেষ অতিথিকে এরপরে দেই, এরপরে অন্যান্য। কিয়ামতের ময়দানে যখন জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সার্টিফিকেট লাভ করে জান্নাতে প্রবেশ করবে, তখন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মনোরম পরিবেশে একটা অনুষ্ঠান আয়োজন করবেন। বলেন সুবহানাল্লাহ। মনোরম পরিবেশে একটা অনুষ্ঠানের আয়োজন করবেন। কিতাব বলবেন জান্নাতের মধ্যে একটা অনুষ্ঠানের আয়োজন সোজা কথা নাকি? আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে জীবন যৌবনকে বিলীন করে দিয়ে আল্লাহর হুকুম মোতাবেক তার জীবন পরিচালনা করে যাওয়ার পরে যখন জান্নাত লাভ করবে, জান্নাত লাভ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করবেন। অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি থাকবেন আমাদের প্রিয় নবী, আপনারা আমার নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কিতাব বলেন প্রধান অতিথি সেটা হয় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবীদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আর সেই অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করবেন কে জানেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। অনুষ্ঠানটা কেমন হবে? কল্পনার বাইরে, কল্পনাই করে যাচ্ছে না কিভাবে হবে। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে এই সমস্ত অনুষ্ঠান যখন আয়োজন করবে, আয়োজন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা তোমরা সুসমন্ডিতভাবে বসে পড়েছো, শুনো। অনুষ্ঠান যখন আরম্ভ করবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করার জন্য বলবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাওরাত কিতাব তেলাওয়াত করতে থাকবেন, তাওরাত কিতাব তেলাওয়াত করতে থাকবেন। এই তাওরাত কিতাব তেলাওয়াত করার পরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরকে আল্লাহ তাআলা এত মাধুর্যপূর্ণ করে দিয়েছিলেন, জান্নাতের মধ্যে একটা যেমন ঢেউ ঢেউ শুরু হয়ে গেল। জান্নাতের মধ্যে এমন একটা ঢেউ শুরু হয়ে গেল, তাওরাত যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করলেন, বিমোহিত হয়ে গেল, তার আশ্চর্য হয়ে গেল, কি শুনলাম, জীবনে তো এইরকম তেলাওয়াত আর কোনোদিন শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা
তোমরা যে শুনলাই কেমন লাগলো? আল্লাহ, জীবনেও এরকম শুনছি না, জীবনেও কোনোদিন এই খান্দি শুনি নাই। এত আকর্ষণীয়, এত মজা, এত ইন্টারেস্টের তেলাওয়াত আর কোনোদিন আমরা শুনি নাই গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে শেষ না, আরো আছে। সুবহানাল্লাহ, শেষ না, আরো আছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনলেন, এখন আর তুমি কোনো কিছু শুনবা নাকি? জান্নাতবাসীরা বলতো, ওগো আল্লাহ, আরো কিছু শোনার আছে নাকি, আরো শুনবো নাকি? বলে হ্যাঁ শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হযরত দাউদ আলাইহিস সালাতু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন তেলাওয়াত করার জন্য? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করার জন্য বলবেন। আচ্ছা বলেন তো দেখি, যার কাছে কোরআন নাযিল হয়েছে, যে বিশ্ব মহামানবের কাছে কোরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা, সেই মহামানব যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে ভালো লাগবে না খারাপ লাগবে মনে করেন? দুনিয়া থাকতেই আমার নবী, বিশ্ব নবী সরকারে দু আলম নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আশেপাশে যারা থাকতো তারা পাগল পাড়া হয়ে যেত। যদিও দুনিয়ার কাফির বেঈমানেরা, মুশরিকেরা কোরআনকে ভালোবাসতো না, নবীকে ভালোবাসতো না, কিন্তু নবীকে আপরকে গেলে ভালোবাসতো, সামনে গেলে তারা ধিক্কার জানাইতো। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তারা বাইরে গিয়ে আফসোস করতো, এত সুন্দর তেলাওয়াত আর কোনোদিন তো শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। কাফিররাও শুনতো কোরআন তেলাওয়াত। কিয়ামতের ময়দানে জান্নাতবাসীদেরকে বলবা, ও জান্নাতবাসীরা শুনো, তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করে এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে নিয়ে অনেক কাফির কুফফারদের জ্বালা যন্ত্রণা সহ্য করে এসেছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের নিয়ামত দিয়েছি জান্নাত, আর জান্নাতের মধ্যে আমার আজকে তোমাদেরকে নিয়ে আনন্দ করতে মন চায়। তেলাওয়াত শুরু করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করবেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। এমন মাধুর্যপূর্ণ তেলাওয়াত, এমন তেলাওয়াত শুরু করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, জান্নাতবাসীরা পাগল পাড়া হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা থামো থামো, আরো কিছু শুনবা নাকি? আরো আসেনি, এর চাইতে আরো কিছু আছে নাকি? কে করবে? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরো আছে। অনুষ্ঠানের শেষে শেষ বক্তব্য কে দেয়? সভাপতি সাহেব, ঠিক কিনা? অনুষ্ঠানের শেষে শেষ বক্তব্য দেয় কে? সভাপতি সাহেব। বলেন তো দেখি, জান্নাতের সভাপতি কে ছিলেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতবাসীদেরকে বলবেন, ও জান্নাতবাসী, আজকে তোমাদেরকে নিয়ে আমার মন চায়, তোমাদেরকে নিয়ে আনন্দ করব, ফুর্তি করবা, যত কিছু শুনবা তোমাদের কাছে ভালো লাগলো। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত তোমাদের কাছে ভালো লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত ভালো লাগলো, আমি কি তোমাদের সামনে তেলাওয়াত করব নাকি? সবাই বলতে লাগলো, ও আল্লাহ তেলাওয়াত করুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তেলাওয়াত করতে লাগবেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে অনায়াসে যাওয়া যাবে নাকি? মাগনা? আমি তো আগেই বলেছিলাম, মাগনা কোনো কিছু হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা শোনো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এই যে আকর্ষণীয় কথাবার্তা বললেন, আকর্ষণীয় জান্নাত তৈরি করলেন, কার জন্য করলেন বলেন তো দেখি? আপনারা আমার জন্য তৈরি করেছেন, কিন্তু আমরা তো সেদিকে না। আমরা কোন দিকে নাই? সেদিকে নাই। আমরা জাহান্নামে যেতে চাই, এটার উপযোগী হয়ে। প্রথমেই প্রারম্ভেই বলেছিলাম যে জাহান্নাম থেকে মুক্তি করার জন্যই আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন। যে কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেই 1450 বছর পূর্বে মানুষের কাছ থেকে জাহেলিয়াত দূর করে তার মধ্যে নূর প্রবেশ করে দিয়ে জান্নাতে মানুষ করেছিলেন, সেই কুরআনুল কারীম আজকে আমাদের কাছে আর অবশিষ্ট নাই, তাই নাকি?
সেই কোরআন আমাদের কাছে আসেনি না নাই? কিছু ডিলেট হয়েছে না? 1450 বছর পূর্বে যেভাবে কোরআন ছিল আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হইল ওই কোরআন কারীম দিয়ে সেই সময়ের মানুষ পরিবর্তন হইল। সেই কোরআন আজও আছে, কিন্তু এই কোরআন দিয়ে আমাদের জীবন পরিবর্তন করতে পারলাম না, পারার চিন্তাও করতেছি না। ঠিক কিনা? আমরা কি কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে চাই? কোরআন দিয়ে যদি জীবন সাজাতে চাই তাহলে উলামায়ে কেরামদের কাছ থেকে কিছু কথাবার্তা শুনুন, আমলের পরিবর্তন হবে। কোরআন দিয়ে যদি পরিবর্তন করতে চাই তাহলে কোরআনের কাছে আসতে হবে। কোরআনকে আমরা ভালোবাসি, কোরআনকে আমরা বিশ্বাস করি না, মানি না এমন কোন মানুষ নাই, সবাই ভালোবাসে। কোরআনের কথা শুনলে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তাদের হৃদয়ের মধ্যে একটা কম্পন তৈরি হয়। আর কম্পন শুধু তৈরি হয় না, কোরআন শুনলে পরে তার অন্তরের মধ্যে একটা তৃপ্তি লাগে, আনন্দ লাগে। আর এই তৃপ্তি আর আনন্দ যতক্ষণ পর্যন্ত লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে আরো বাড়াইয়া দিই। বলেন সুবহানাল্লাহ। তো ঈমান বাড়াইতে গেলে কি করতে হবে? কোরআনের কাছে আসতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত আমরা ভুলে গেছি। আগে আমরা কোরআন তেলাওয়াত সকালে শুনতাম, এখন আর সকালে কোরআন তেলাওয়াত শোনা যায় না। আগে আমরা কোরআন তেলাওয়াত বাচ্চাদের কাছ থেকে শুনতাম, কোরআন তেলাওয়াত অনেকাংশে প্রায় একেবারে কি হয়ে গেছে, আমাদের কাছ থেকে ডিলেট হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো আলোচনার শেষ প্রান্তে সেটাই আমি বলতে চাই, সাবটেন্স কোথায়, যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তো ওই জান আর মাল আমাদেরকে আমানত দিলেন। এই জানটাকে আমানত দেওয়ার কারণে যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবো, জান নিয়ে থাকবো, বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার দেওয়া আমানতকে কেন যাতে না করতে পারি সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের বডিটা হচ্ছে আমানত। জীবন মানে কি? সারা অঙ্গ প্রত্যঙ্গ, বডি, এটা হচ্ছে আমানত। বলেন তো দেখি, এই অঙ্গ প্রত্যঙ্গ যদি অবৈধ পথে, অবৈধ পন্থায় যদি আমরা চালাই, তাহলে আমানতের খেয়ানত হবে না আমানত ঠিক থাকবে? আমানতের খেয়ানত হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকেই আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমার কাছে আমানত রাখলাম, সেই আমানতের খেয়ানত যদি তুমি না করতে পারো, করো, তাহলে তোমরা ধ্বংস হইয়া যাইবা। আর আমানতদারিত্ব অর্জন করতে পারো, তাহলে তোমরা স্বাবলম্বী হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সুষমামণ্ডিত জান্নাতের মেহমান বানাইয়া দুনিয়া থেকে বিদায় করেন এবং জান্নাতের উপযোগী করে দুনিয়া থেকে আমাদেরকে নেন। এইটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাশা করবো। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার প্রিয় ভাই মৌলানা ফয়সাল আহমদ সাহেব এসেছেন, আপনাদের প্রাক্তন ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ, খুশির বিষয়, অনেক দূরা থেকে এসেছেন, আমরা অত্যন্ত খুশি হইলাম। আমার মনে হয় যদি সময় থাকে তাহলে অন্তত 15 মিনিটের মধ্যে ফয়সাল সাহেব আলোচনা করবেন। আমি আমার পক্ষ থেকে আমার সময় এখানে দিয়ে দিলাম। এখন আপনাদের সম্মুখে আমাদের মেহমান আসার পূর্ব পর্যন্ত হযরত মাওলানা জনাব ফয়সাল আহমদ সাহেব সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য আমি ওনাকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।